আল্লাহ রব্বুল আলামিন অসহায় মানুষের চোখের পানি কোনদিন চোখ থেকে মুছাইবা না রে আল্লাহ। অসহায় মানুষগুলা দুনিয়াতে শুধু চোখের পানি পালাইয়া নির্দোষ জমিনটাকে দোষী বানাইয়া দিতেছে রে আল্লাহ। তোমার কিছু বন্দায় আল্লাহ দুর্বল মানুষগুলার উপরে এত জুলুম করে, এত অন্যায় করে, এত বিচার করে। আল্লাহ তুমি তো দেখো, দুনিয়ার কেউ দেখে না রে মালিক। দুনিয়ার কোনো মানুষের কাছে বিচার দিলে বিচার করে না রে আল্লাহ। আল্লাহ এমন নিষ্ঠুর দুনিয়ায় তোমার অসুস্থ অসহায় গরিব বন্দাগুলা কি বাজে বাঁচবে রে আল্লাহ। মালিক তুমি কুদরতি নজর দিয়া একটু জমিনের দিকে তাকাইয়া দেখো রে আল্লাহ। সারা পৃথিবীর জমিনে দুর্বল অসহায় মানুষগুলা শুধু অপমানে অপদস্থ হইতেছে। বিভিন্ন অসুস্থতার কারণে তারা বিভিন্ন কষ্ট পাইতেছে রে আল্লাহ। বিশেষ করিয়া মানুষে এমন আঘাতমূলক কথা বলে রে আল্লাহ। আল্লাহ তুমি তো হকের হাকিম, আল্লাহ তুমি তো হক বিচার করো। আল্লাহ তুমি এই মানুষগুলাকে তুমি হেদাওয়াত করো রে আল্লাহ। যাদের কপালে হেদাওয়াত আছে তুমি তাদেরকে দুনিয়াতে হেদাওয়াত করো, তুমি তাদেরকে ভালো মানুষ বানিয়ে দাও, তুমি তাদেরকে বোঝার ক্ষমতা দাও রে আল্লাহ। ও মালিক এই দুনিয়া শেষ দুনিয়া না। আমরা একদিন রূহ জগতে ছিলাম, তারপরে মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছি রে আল্লাহ। আবার একদিন অন্ধকার কবরে চলে যাইব, আবার একদিন হাসরের মাঠে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় উঠবে রে আল্লাহ। ও মালিক আজকে যারা দুনিয়াতে নাফরমানি করে, যারা দুনিয়াতে অন্যায় অবিচার করে রে আল্লাহ, পৃথিবীর সব মানুষ তো অন্যায় অবিচার করে না, মাত্র হাতে গোনা কিছু মানুষ যার যার এলাকার ভিতরে প্রভাব খাটায়, ক্ষমতা দেখায় রে আল্লাহ। ও মালিক ওই মানুষগুলাকে তুমি বুঝার ক্ষমতা দাও রে আল্লাহ। আজকে যে তোমরা দুর্বলের উপরে জুলুম করো, দুর্বলের মনে কষ্ট দাও, যেদিন তুমি অন্ধকার কবরে চলে যাইবা সেদিন তোমাকে কে বাঁচাইবে? তোমার টাকা পয়সা সেদিন বাঁচাইতে পারবে না। তোমার ক্ষমতার কারণে তোমার এলাকার মানুষগুলা জিম্বি হয়ে রয়েছে, ওই মানুষগুলাও সেদিন তোমার পক্ষে বলবে না রে আল্লাহ। ও আল্লাহ ওই মানুষগুলাকে বুঝার ক্ষমতা দাও আল্লাহ। আমার মতন আরো কিছু ফ্যামিলি বাংলাদেশের বিভিন্ন জেলায় আছে রে আল্লাহ। আমি জানি পৃথিবীতে একটা ফ্যামিলির যদি সমস্ত মানুষগুলো অসুস্থ হয়, অসহায় হয়, তাদের উপরে কি জুলুম হয় এটা একমাত্র আমার মতন পৃথিবীতে যারা আছে তারা ছাড়া কেউ বুঝে না রে আল্লাহ। ও আল্লাহ আজকের আমার এই মুনাজাতটা তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও রে আল্লাহ। আল্লাহ আমার যদি কিছু তোমার পছন্দ না হয় তাইলে তোমার বন্ধু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়
তুমি মানুষগুলাকে সঠিক পথে চলার নির্দেশ দাও, সঠিক পথে চলার জন্য তুমি তাদের অন্তরে ভয় ঢুকিয়ে দাও রে আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।